নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বিশ্বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এর 2-4 দিন আগে আমি আপনাদের সামনে আমার ড্রাগন ছাদ বাগানের যে 100টির বেশি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে 18 থেকে 20টি ভ্যারাইটি তুলে ধরেছি। সেটি ছিল প্রথম ভাগ এবং আমি আজ আবার দ্বিতীয় ভাগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। দেখুন বন্ধুরা, সেদিন আমি লাস্ট এই ভ্যারাইটিটা দেখিয়েছি। এটি হচ্ছে ম্যাক্সলং 2। আজ আমি আমার এই সাইডের ভ্যারাইটিগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিউটি বেরি। এটির বাইরেটি সবুজ কালার হয় এবং ভেতরটি লাল। অসাধারণ একটি ভ্যারাইটি এবং রেয়ার, যেটি দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর। নেক্সট বন্ধুরা, এটি যেটি দেখতে পাচ্ছেন, এটির নাম লেখা দেখতে পাচ্ছি না। এটির আপডেট আমি আপনাদের পরবর্তী আরও ভ্যারাইটি তুলে ধরার সময় এটি তুলে ধরব, তবে এটিও আমার একটা রেয়ার ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, নেক্সট এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাক্সলং 1। দেখুন বন্ধুরা, এটিও 1 কেজির উপরে ফল হয়। আমি বেশিরভাগই সব বড় বড় ফল এবং বিশেষ করে এই প্রচণ্ড গরমের সময় যে ভ্যারাইটিগুলো অত্যাধিক তাপ সহ্য করতে পারবে সেই সব ভ্যারাইটিগুলি এখন কালেকশনের মধ্যে রাখার চেষ্টা করছি, এবং এর আগেরও যথেষ্ট ভালো ভালো ভ্যারাইটি রয়েছে। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ভ্যারাইটিটি তুলে ধরি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটি গ্রাফটিং। এটি আমার এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ইএল গ্রুলু। এটি এই প্রচণ্ড তাপপ্রবাহের সময় অবশ্যই বলবো এটি আপনাদের সংগ্রহের মধ্যে রাখবেন, কেননা এর উপর একটি পাউডার কোট পড়ে যেটি, এবং এটি ফলটিও খুব বড় বড় সাইজ হয়, কিন্তু ফলটি আসতে একটু দেরি হয়, কিন্তু একবার শুরু হলে কোনো অসুবিধা নেই। নেক্সট এটি যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এটি আমার একটি কাটিং। এটি হচ্ছে পিঙ্ক রোজ জায়েন্ট। এটি খুবই সুন্দর, দেখতেও সুন্দর এবং খেতেও ভালো। অনেকে বলেন পিঙ্ক রোজ খেতে ভালো না, কিন্তু এটি খেতে ভালো। নেক্সট বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাফটিং। এটি হচ্ছে কনি মায়ার। এটি প্রচুর পরিমাণে ফল ধরে, সাইজটা একটু ছোট হয় এবং এর আপডেট ভার্সনও রয়েছে। আপনাদের নেক্সট ভিডিওতে আমি সেটি তুলে ধরব। এরপরে নেক্সট দেখুন বন্ধুরা, দেখুন এটি কত বড় রুট স্টকের উপর গ্রাফটিং করা হয়েছে। এটি হচ্ছে কসমিক চার্লি। এটি খুবই রেয়ার এবং জনপ্রিয় একটি ভ্যারাইটি। এটি এখনও চোখ ফাটেনি, তবে খুবই শীঘ্রই এর চোখ ফেটে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, এরপর নেক্সট দেখুন এই যে শ্যুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইট দ্বারা দেখাচ্ছি আপনাদের, যেহেতু রাত্রে ভিডিওটা শ্যুট করছি। দেখুন এটিও বড় রুট স্টকের উপর গ্রাফটিং করা। এটি হচ্ছে ডেজার্ট কিং। দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি টপে উঠে যাবে। এরপরে দেখুন বন্ধুরা, এই দেখুন ফাঙ্গিসাইডের সব দাগ লেগে আছে। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি খুবই জনপ্রিয় একটি এবং প্রচলিত একটি ভ্যারাইটি। দেখুন এটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এটি হচ্ছে সিএন
সিএন পিঙ্ক আলোচিত এবং প্রচলিত একটি ভ্যারাইটি। নেক্সট বন্ধুরা দেখুন, এটি যেটা দেখতে পাচ্ছেন এটি আমার মাথায় দেখুন টপে উঠে গিয়েছে। দেখুন এটি হচ্ছে কোরিয়ান হোয়াইট। এটি খুবই বড় বড় সাইজের ফল হয়, ভেতরটি সাদা এবং বাইরেটি পিঙ্ক ফ্লেশ। দেখুন এটি নেক্সট যেটি দেখতে পাচ্ছেন এটাও আমার টপে উঠে গেছে, এটি হচ্ছে ভিয়েতনাম কিং। এরপরে দেখুন বন্ধুরা, এরপরে আপনাদের দেখাই, এই দেখুন এই ডালটাও ম্যাচিওর হয়ে গেছে, আশা করি খুব শীঘ্রই ফুল চলে আসবে। দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোরিয়ান রেড। দেখুন এর কাটার প্যাটার্নগুলো দেখুন, ডালটি পুরো ম্যাচিওর। এর আগে দেখুন এটার সাথে ভিয়েতনামের পার্থক্যটা দেখুন, ভিয়েতনাম কিংয়ের দেখুন আলাদা কিন্তু। নেক্সট আপনাদের দেখাই, দেখুন দেখুন এটি হচ্ছে এখন এই প্রচণ্ড তাপের মধ্যে যে ভ্যারাইটিটি আপনাদের শেড না দিলেও গ্রো করবে তেমনই একটি ভ্যারাইটি, এবং এটি খুবই জনপ্রিয় এবং রেয়ার। দেখুন উপরে একটি পাউডার কোট পড়ে গেছে, এটি হচ্ছে সেব্রা দুটো ভ্যারাইটি। এটি হচ্ছে এইচ সেব্রা হাইব্রিড। নেক্সট বন্ধুরা এটি আপনারা দেখুন, এর আগে এটি আমার টপ অবধি উঠে গিয়েছিল কিন্তু সানবার্নে নষ্ট হয়ে গেছে কাটতে কাটতে। দেখুন দেখুন এটি হচ্ছে লাভান পিঙ্ক, খুবই ভালো এবং জনপ্রিয় একটি ভ্যারাইটি। এরপর নেক্সট দেখুন বন্ধুরা, দেখুন এটি হচ্ছে আমার পালোরা গোল্ড। দেখুন পালোরা গোল্ডের প্যাটার্নটা দেখুন কাটার, দেখুন ডালটি একটু শুকিয়েছে, না নিচে আমি জলও কম দিচ্ছি প্রচণ্ড রোদের জন্য, যতটুকু দরকার ততটুকু দিয়েছি। দেখুন আরও হলুদ হয়ে গেছিলো, আস্তে আস্তে রিকভার করছে, কেননা দুদিন সেভাবে অতটা তাপমাত্রা পড়েনি তাই। দেখুন বন্ধুরা, এরপর নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন, দেখুন এটি হচ্ছে এক্স, ফুলটি লাল, খুবই জনপ্রিয় এবং এটিও একটি রেয়ার ভ্যারাইটি। এরপর নেক্সট আপনাদের সামনে যেটি তুলে ধরছি দেখুন বন্ধুরা, দেখুন এটি প্রায় টপ ছুঁই। দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইজিস গোল্ড। আমার একটি বড় ইজিস গোল্ড রয়েছে, সেটিতে গত বছর ফল এসেছিল, এবছর আশা করি আসবে। ফল আসলে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এটি আমি লাগিয়েছি কেননা প্রচণ্ড গরম সহ্য করতে পারে। দেখুন সানবার্নের কোনো লক্ষণই এই গাছের মধ্যে দেখা যায়নি। এক্সে তাও একটু দেখা দিয়েছে কিন্তু সেটি রিকভার করে গেছে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আর একটি রেয়ার এবং এক প্রকার বলতে পারেন সুপার রেয়ার এবং জনপ্রিয় ভ্যারাইটি, সেটি হচ্ছে গ্রিন স্কিন রেড ফ্লেশ। দেখুন গ্রোথ শুরু হয়ে গিয়েছে, এটি আমার গ্রাফটিং এখান থেকে খুলে গিয়েছিল চারাটি যখন আসে, তারপরে আবার আমি নতুন করে করেছি। দেখুন সাকসেস হয়ে গিয়েছে এবং শুট বাড়াও শুরু করেছে। আশা করি এবছরের মধ্যে যথেষ্ট ভালো গাছ তৈরি হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়ু না করে এই অবধি রাখছি। এর পরবর্তী আমার 100টা ভ্যারাইটির মধ্যে পরবর্তী আপডেট আপনাদের খুবই শীঘ্রই তুলে ধরব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।